সচিবালয়ে আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষে আহত শিক্ষার্থীদের অনেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দর্শক, আমরা এখন ঢাকা মেডিকেলে সরাসরি চলে যাচ্ছেন, সেখানে এই মুহূর্তে রয়েছেন মামুন আব্দুল্লাহ। মামুন, আহত শিক্ষার্থীদের চিকিৎসা সম্পর্কে জানাবেন আর সর্বোপরি সেখানকার সার্বিক চিত্রও জানাবেন। জি বিপাশা, আপনি জানেন যে আজকে একটা অরাজক পরিস্থিতি তৈরি করার জন্য আনসার সদস্যরা সারাদিন ব্যাপী মূলত ঢাকা শহরের শাহবাগে থেকে শুরু করে মেইন পয়েন্টগুলোতে তারা সেখানে ছিল এবং এক পর্যায়ে তারা সন্ধ্যার পরে আপনি জানেন যে সচিবালয় গেট তারা দখল করে এবং সেখানে সচিবালয় যারা ভিতরে যারা ছিল, সচিব থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ছিল, তাদেরকে তারা আটকে রাখে এবং এক পর্যায়ে মারমুখী হয়ে ছাত্ররা তাদেরকে দমন করার জন্য গেলে ছাত্রদের উপর মারমুখী হয়ে চড়াও হয়ে সশস্ত্রভাবে ছাত্রদের উপর হামলা করে এবং সেখানে অসংখ্য ছাত্র আমরা দেখেছি। ঢাকা মেডিকেলে প্রায় শখানিকের বেশি ছাত্র এখানে ইনজুর আছে এবং এখানে ভর্তি আছে। আমরা দেখেছি যে অসংখ্য ছাত্র খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছে। যারা বেশি ক্রিটিক্যাল আছে তাদেরকে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে এবং যারা কম ইনজুর্ড হয়েছে তাদেরকে মূলত প্রাথমিক চিকিৎসা দিয়ে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এখানে কিছুক্ষণ আগে সার্জিস আলমের সাথে কথা বলছিলাম, সমন্বয়কারী। তিনি বলছিলেন যে আনসার সদস্যের নামে মূলত স্বৈরাচারের প্রেতাত্মা এখানে ঢুকে এই যে বিজয়, সে বিজয়কে নস্যাৎ করার জন্য তারা এখানে এসেছিলেন, ছাত্রদের উপর সশস্ত্রভাবে হামলা করেছেন। মূলত এই মুহূর্তে আসলে আপনি জানেন দেশের একটি ক্রান্তিকাল মুহূর্ত চলছে। আপনার জানেন যে কুমিল্লা, ফেনী, তারপরে খাগড়াছড়ি এইসব এলাকায় বন্যায় কিন্তু আমরা দেখেছি পর্যদুস্ত অবস্থা। সেখানে মূলত আনসার সদস্যরা যারা প্রশিক্ষিত তারা কিন্তু সেখানে থাকার কথা ছিল বলছেন যারা সমন্বয়কারী। আসিফ মাহমুদ এসেছিলেন এবং সমন্বয়কারী এসেছিলেন। বিশেষ করে হাসনাত আবদুল্লাহকে আমরা দেখেছি, তিনি অজ্ঞান অবস্থায় ছিলেন এবং তিনি চিকিৎসা নিচ্ছেন। তার সর্বশেষ অবস্থা আসলে আমরা এখনও বলতে পারছি না, ভিতরে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন। সব কিছু মিলে আসলে আনসার সদস্যরা যেভাবে মারমুখী হয়ে চড়াও হয়ে ছাত্রদের উপরে হামলে পড়েছে সেটিকে তারা ধিক্কার জানাচ্ছেন। কিছুক্ষণ আগে রুহুল কবির রিজভী এসেছিলেন বিএনপির পক্ষ থেকে, সবাই ছাত্রদেরকে দেখতে এসেছিলেন যারা ইনজুর্ড হয়েছে। সব কিছু মিলে আসলে এখন পর্যন্ত অনেক ছাত্র ইনজুর্ড যারা, তারা কিন্তু আসছেন এই ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে এবং যাদেরকে উন্নত চিকিৎসা দেওয়া দরকার তাদেরকে এখান থেকে রেফার করা হচ্ছে। তো বিপাশা, এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেল থেকে সবশেষ খবর। মামুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আনসার সদস্যদের সাথে সংঘর্ষে আহত শিক্ষার্থীদের শেষ মুহূর্তের খবর জানাচ্ছিলেন সহকর্মী মামুন আব্দুল্লাহ।